নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর আজকে কিন্তু সানডে, আমি কিন্তু রবিবারের ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরেছি। সকালবেলা বেরিয়ে পড়েছি চার্চে। দেখো এখনও কিন্তু আমাকে সোয়েটার পরে বেড়াতে হয়েছে, কারণ ঠান্ডা কিন্তু এখনও আছে। কিন্তু দেখো রোদ্দুর দেখো, আর মানুষ কিন্তু সব ছুটছে। আজকে দুটোই শিবরাত্রিও শুনছি আছে, ক্যালেন্ডারে দেখলাম। আমি তো যতটুকু জানি তোমাদের সামনে বলেই দিলাম, কারণ এইটার প্রতি আমার নলেজ নেই। যেটুকু আমি ক্যালেন্ডারে জানি ওইটুকুই। তোমরা তো জানোই আমরা চার্চে যাই, আমরা খ্রিস্টান, সেজন্যই যতটুকু জানতে পেরেছি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। মনে হচ্ছে সেজন্যই সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছে। সবাই না গঙ্গায় স্নান করতে যাই, অনেক কিছু রাস্তায় সব দেখলাম। আর আমাদের চার্চের দরজাটা একদম খোলা। দেখো আমি কিন্তু এক পা দুপা করে চলে এসেছি চার্চে। আসল কথা, এখনও চার্চটা অনেক লেটেই হয়, 8টা থেকে শুরু হয় গো। আর আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, সেই জন্যই। রোদ্দুর দেখেছো কত সুন্দর চারিদিকে রোদ্দুর। তা যাই হোক, দেখো চার্চে কিন্তু আমি ঢুকতে যাচ্ছি। চার্চের ভিতরে কিছুই দেখাতে পারবো না, জাস্ট তোমাদের চার্চের বাইরেটাই দেখিয়ে দিলাম। এবার দেখো চার্জ হয়ে গেছে, আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আর এতটাই রোদ, সানগ্লাস না পরলেই নয়। আসার পথে খুশির জন্য, মানে আমার মেয়ের জন্য ম্যাগি নিয়ে নিলাম। আর কিছু পয়সা পাচ্ছিলাম, বললো দোকানওয়ালা, বললো হজমোল্লা দেবো বৌদি? হ্যাঁ দিয়ে দেন, আমি তাই বললাম। বাড়ি এসেই তাড়াতাড়ি করে মেয়ের জন্য তাড়াতাড়ি করে এই দেখো ম্যাগি করতে লাগলাম। জাস্ট জামাটাই খুলেছি, তার থেকে কিচ্ছু করিনি, শুধু রান্নাঘরটা পরিষ্কার করে ম্যাগিটা চাপাতে শুরু করে দিয়েছি। কী আর বলবো বলো, এসেই তো কাজ। বললাম যে তোমাদের একমাত্র সুগৃহিণীরাই পারে মধ্যবিত্ত সংসারটাকে না এত সুন্দর করে সাজিয়ে সুন্দরভাবে তৈরি করতে। কেন বলছি বলো তো? এই জন্যই। এই যে দেখো আমার এতটা কাজ কষ্ট, সকালবেলায় কিন্তু অর্ধেকটা কাজ করে গেছি, আবার কিন্তু চার্জ করলাম, চার্জ করে এসে কিন্তু আবার কিন্তু সংসারের দায়িত্বে আমি আবার পড়ে গেলাম। তাই এটা দেখো, আমরা মধ্যবিত্ত ঘরের বউরাই কিন্তু পারবো, কারণ দেখো আমরা কিন্তু ছোট থেকে এইভাবেই তৈরি হয়েছি। সেজন্যই বললাম। মেয়েকে টিফিনটা দেওয়ার পরেই আমি কিন্তু চলে এসেছি ছাদে। এখনও কিন্তু নিজের মুখে কিচ্ছু দিইনি, কারণ আমি একবারে ভাবছি কাপড় জামা মেলে নিই, কারণ এতটাই রোদ্দুর না, আমি পরে আর পারি না গো ছাদে যেতে। সেজন্যই যতটা পারি তাড়াতাড়ি করে ছাদে দিই। তোমরা তো জানোই কাপড় চোপড় সকালে দিই। আর আজকে তো একটু দেরি হচ্ছে, আর রোদ্দুরটাও সেরকম বাড়ছে, আর আমি রোদে একদমই পারি না গো। সেজন্যই লোকে অনেকজনেই টোন মেরে কথা বলে যে রোদে গেলে কালো হয়ে যাবে। না গো, রোদে গেলে কালো নয়। আমার মানে রোদ না আমার সহ্যই হয় না। অনেকজনের অনেক কথাই, কিন্তু কি করব, কান্না দিয়ে নিজের কাজটাই করি। আর সকাল সকাল যতটা পারি কাজটা করে নিলে নিজের কাছেও একটু ভালো লাগে, সেজন্যই। আর আজকে লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে ছাদে কাপড়টা মেলে দিচ্ছি, আজকে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ওদিকে তো মেয়ে খাচ্ছে, এদিকে কিন্তু আমাদের দুজনের জন্য টিফিন তৈরি করে নিয়ে চলে এসেছি। আজকে আমরা দুজনা খাবো লাল চা আর চিড়ে ভাজা। চিড়ে ভাজা খেতে কিন্তু বেজায় লাগে, খুবই ভালো লাগে। এখন তোমাদের দাদাভাইকেও অভ্যেস করিয়ে দিয়েছি আমার সঙ্গে চিড়ে ভাজা খেতে। খেতে কিন্তু মজাই লাগে। বাদাম চিড়ে ভাজবে, করে খাবে, দেখবে দারুণ টেস্টি লাগে। তা আমরাও কিন্তু টিফিনটা শুরু করে দিয়েছি খাওয়া। একবার চা খাচ্ছি, আর দেখো অনেকটাই কিন্তু সময় হয়ে গেছে, তারপরে কিন্তু টিফিন করছি। কি আর করব, তোমাদের বললাম যে সংসারে কাজ করতে করতে মানে আর কি বলবো, সব দিকে সামলেই তো নিজের পেটটা ভোজন, সেই জন্যই গো। যাই হোক, আমার ভিডিও বলতে বলতে ভুলেই যাব। তোমাদের যারা যারা আগের দিন ভিডিওতে কমেন্ট করেছিলে, তোমরা এত সুন্দর কমেন্ট করছো না যে আমার মনটা ভরে যাচ্ছে। আমার মনে হয় যেন সবার কমেন্টেই তুলে ধরি, কিন্তু সবার যদি কমেন্ট তুলে ধরি আমি তো ভিডিওর ব্যাপারে কিছু বলতেই পারবো না। সেই জন্য একজন করেই তুলে ধরি। তোমরা কিন্তু রাগ করবে না। আমি যেভাবে কমেন্টগুলো পড়ি, একজনের হলেও চেষ্টা করি কোনো না কোনোভাবে সবারটাই পড়ার, প্রত্যেক দিনই একজন একজন করে। তো যাই হোক, আজকে যে আগের দিন কমেন্ট করেছি তার চ্যানেলের নাম হচ্ছে বিট্টু বিদিশা ব্লগ। 805 সাবস্ক্রাইবার আর 657 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু ভিজিট করতে পারো।
আমি তো দেখি, আমার খুব ভালো লাগে বন্ধুর চ্যানেল। আর বন্ধু তোমাকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর বন্ধু কমেন্টে কী লিখেছি সেটাও তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, কেমন আছো দিদি ভাই? পুরো ভিডিও লাইক দিয়ে দেখে নিলাম, দিয়ে 5টা হার্ট চিহ্ন দিয়েছে। দারুণ সুন্দর কমেন্ট, আমার খুব ভালো লাগলো। ছোট্টর মধ্যে অনেকটাই কিন্তু আমাকে মনের ভিতরে অনুপ্রেরণা জাগিয়ে দিয়েছে। সত্যি গো, সবাই সবার সঙ্গে যদি আমরা এভাবে আগাই, নিশ্চয়ই আমরা এগিয়ে যেতে পারবো। সবাইকেই দরকার একে অপরকে, সেটাই হচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, আমি কিন্তু আজকে দেখো ভাত চাপিয়ে দিয়েছি ওদিকে, এইদিকে কিন্তু রুটিটাও করে নিচ্ছি রাত্রেবেলার জন্য। আমার দায়িত্বের কাজ আমি করে নেব। আর এই দেখো তোমাদের দাদাভাই বাজার গেছিলো, বাজার থেকে চলে এসে চিকেনটা রেখে দিয়েছে। তা আমি ভাবলাম সামনেই রাখি, আবার ওটাকে ঢালাঢালি করতে হবে। মানে আমি বেরিয়ে গেলে ও করবে, জানোই তো তোমরা, রবিবার দিন ওর হাতে চিকেন হয়। সেই জন্য আমি যতটা তাড়াতাড়ি পারছি কাজগুলো সেরে নিচ্ছি, নিজের কাজ। আর এদিকে দেখো ভাতটাও হচ্ছে, একবার করে ভাত দেখছি, একবার করে। আসল কথা, আমি ভাত তো একবারে ফুটাই না, অফ করে দিই আবার চালাই, এইভাবে। আর এই দেখো দুধও চলে এসেছে। এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, পেঁয়াজ টিয়াজ কাটছে। আর দেখো ভাতটা কিন্তু এখনও হয়নি। এই দেখো এবার কিন্তু আমি ভাতটা দেখছি। এই দেখো, দেখেছো তো? আসল কথা কি বলো তো, আমি ভাতকে একবারে করি না, তোমাদের একবার বললাম, একবার ফুটে অফ করে দিই। আর এদিকেও কিন্তু দুধটা হয়ে গেছে। কি সুন্দর দেখো, ফটাফট ফটাফট কাজগুলো যদি আমার হয়ে যায়, আমি তাহলে রান্নাঘর থেকে বেরোতে পারবো, তখনও আসতে পারবো। আর দেখো পেঁয়াজ কাটছে। এদিকে আমার আবার আজকে এক্সট্রা কাজ করব, ভাবলাম গাছগুলোর একটু যত্ন নেব। সব ঘরের গাছ সব বার করেছি মানে একটাই বার করলাম। আর সবগুলোকে এই দেখো এই ঘরে রেখেছি, ফটাফট বার করে বাইরে রেখে দিব। প্রত্যেকটা গাছকে আজকে একটু পেঁয়াজের যে খোসা পচিয়ে জলটা করি, সেই জলটা প্রত্যেক গাছে দিব। তো প্রত্যেকটা গাছকেই কিন্তু একটু একটু করে বার করে নিচ্ছি। কারণ কি বলো তো, এগুলো না এক্সট্রা কাজ। রান্নাবান্না ছিল, সেই সব রান্নাবান্না থেকে বড় একটা যে রান্না, যে তরকারি, সেটাই তো তোমাদের দাদাভাই করছে। ওর জন্য ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি এই কাজগুলো করতে পারছি। নাহলে অন্য দিন তো করতে করতে 12:30 একটা বেজেই যায়, তখন আর ভালো লাগে না গো। আজকে একটু তাড়াতাড়ি হয়েছি সেই জন্যই। আর এই দেখো পেঁয়াজের জলটা পচিয়েছিলাম, আমি ভাবলাম একটু ছেঁকে নিব, দেখছি না, সবটাই নিচে গলে গেছে। অনেকটা দিন পরেই দিচ্ছি জানো তো, সেই জন্য। আর এইগুলো দিলে কি হয় বলো তো, গাছগুলো সবুজ আর সতেজ হয়। আমার গাছগুলো দেখবে আমি কোনো রকমই সার দিই না, শুধু চাল ধোয়া জল, এই দেখো চাল ধোয়া জলটাও ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি, যাতে একটু জলটা পাতলা হয়, সেজন্যই। চাল ধোয়া জলগুলো দিই, ডাল ধোয়া জল দিই, যদি সবজি ধোয়া জল দেওয়া যেত আরও ভালো, কিন্তু আর দিই না, কারণ আমার ব্যালকনিতে অত জল লাগেও না। কারণ একটু একটু জল দিই, কারণ ব্যালকনির গাছ তো বেশি তো রোদ পড়ে না, সেই জন্যই। ছাদে হলে লাগতো। আর এইটা হচ্ছে পেঁয়াজ পচানোর জল, জানো তো? এই জলটা যদি তোমরা দাও না, সব গাছে ভীষণ গ্রো করে, ভীষণ গ্রো। আর সব গাছে জল দিয়ে দিয়েছি। এবার গাছগুলোকে একটু এমনি জল স্প্রে করে দিচ্ছি। আসল কথা, বৃষ্টি টিষ্টি আসছে না তো, গাছগুলোতে ধুলো পড়ে যাচ্ছে। তা ভাবলাম একটু দিয়েই দিই। আসল দিতে পারি না কেন বলো তো, নিচে আবার মানুষরা বলবে কার গায়ে জল যাচ্ছে, কারণ সামনে একটা বাড়ি আছে, তারা আবার চিল্লাচিল্লি করবে, সেই জন্য। আর দেখো ছোটো বোতলের মধ্যে আমি একটু করে জল ভরে নিচ্ছি, আর স্প্রে করে দিচ্ছি। তোমরা কিন্তু স্প্রে বোতল কেনার কোনোই প্রয়োজনই নেই। এই দেখো এটাও কিন্তু আমি ইউটিউব থেকে দেখে শিখেছি। এই দেখো 3টে ফুটো করেছি, মাত্র 3টে ফুটো। আর দেখো প্রত্যেক গাছগুলোতে কি সুন্দর জল স্প্রে হচ্ছে, কত সহজ না? আর আমার গাছে দেখো জবা ফুল ফুটেছে, কি যে ভালো লাগছে, তোমাদের আর কি বলবো। সব গাছগুলোকে জল স্প্রে করে দিচ্ছি। এবার মাঝে মাঝে এরকম করতে হবে। আসল কথা কি বলো তো, ওই যে বললাম সামনে বাড়ি আছে, ওরা আবার তখন চেঁচামেচি করবে বাবা, সেই জন্যই। কিন্তু ভিতর দিকে নিয়ে এসেই নয়, জল স্প্রে আমাকে করতেই হবে। আর ওই দেখো কত পায়রা, দেখেছো তো? ওই যে বাড়ি, সামনের বাড়ি, তোমাদের তো দেখাই পায়রাগুলোকে। আমার ব্যালকনিতেও প্রচুর আসে। সব গাছগুলো জল স্প্রে করে ধুয়ে নিয়েছি, কি সুন্দর সবুজ আর সতেজ হয়ে গেছে। গাছগুলোও ভালো লাগছে। আর এইদিকে আবার চলে এসেছি চিকেনটা দেখতে। একটু নাড়িয়ে নিই গো, এসেছি যখন রান্নাঘরে একটু নাড়িয়েই নিই। তোমাদের দাদাভাই তো সব করে চলে গেছে, আমি একটু দেখছি, তাই ভাবছি একটু নাড়িয়েও নিই, তোমাদের দেখিয়েও দিব। দারুণ টেস্টি চিকেন হয়েছিল জানো তো, দারুণ টেস্টি।
তো এইদিকে দেখো একটু নাড়িয়ে আস্তে করে আবার ঢেকে দিলাম, কারণ ওর ডিউটি ওই করছে, এগুলো একটু মোছামুছিটা করে নিই, কারণ এইগুলো আমি আবার অপরিষ্কার একদম পছন্দ করি না, জানো তো। সব ধোয়া পাকলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে। মেয়েরা দেখবে এরকমই হয়, অগোছাল অপরিষ্কার ভাল লাগে না। আর এই গাছটা দেখছি জল দেওয়া হয়নি ঘর পরিষ্কার করতে এসে, আবার এক বোতল জল নিয়ে এসে জলটা দিলাম। কটা গাছ নিয়ে আসতে হবে জানো তো, আমার গাছের খুব শখ লাগছে, আবার মনে হচ্ছে কটা মানি প্ল্যান্ট গাছ নিয়ে আসবো। কটা ডাল জলে বসিয়েছি, শিকড়ও হয়ে গেছে, তোমাদের একদিন দেখাবো, ওটাও দাঁড়াও টবে বসাবো মাটিতে। আর সবগুলো এই দেখো পরিষ্কার করে নিচ্ছি, শোকেস টোকেস সব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। অনেকটাই লেট হয়ে যাচ্ছে, দেখো দিনটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু কি বলবো, কাজ করতে করতে সেই 1:30টা বেজেই যাচ্ছে। তোমাদের বললাম না, একমাত্র সুগৃহিণীরাই পারে মধ্যবিত্ত সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। এই যে দেখো এতটা কষ্টের মধ্যেও আমি কিন্তু চেষ্টা করি সংসারটাকে কিভাবে পরিপাটি ভালোভাবে রাখার জন্য। কারণ তোমরা কিন্তু আমাকে প্রতিদিনই দেখো আমি কি করি না করি, কারণ প্রত্যেকটা কাজই কিন্তু আমি একা হাতেই করি। এটা বললে তোমরা ভাববে যে হ্যাঁ বড় করে বলছে, অনেকজনাই তো করে, কিন্তু আমার যেটা মনে হলো সেটাই বললাম। আর এই দেখো আজকে না একটা জবা ফুল দিব, দুটো আছে তো একটাই দিব, কি যে ভালো লাগে, কারণ একটা গাছে থাক আর একটাই আমি গাছে দিব, গাছ থেকে তুলে মাতা মারিয়ার চরণে দিব। আর এই দেখো আগের দিনও দিয়েছিলাম কিছুটা গাঁদা ফুল আর কিছুটা জবা ফুল, আজকে দুটো হয়েছে, তাও আমি কিন্তু দুটো তুলিনি, একটা গাছে থাক, একটাই মায়ের চরণে দিব, মা এতেই খুশি, জানো তো। আমার তো মনে হয় তাই। আর জিসাসের কাছে এখানে দুটো ফুল দিয়ে দিলাম, আর উপরে আরেকজন আছে ওনার কাছেও দিয়ে দিচ্ছি। সবার কাছে একটা দুটো করে ফুল দিয়ে প্রণাম করে একটু প্রেয়ার করে নেব। এইভাবে যে কতটা শান্তি লাগে যে তোমরা কি বলবে। দেখবে একটা ফুল হোক আর দুটো ফুল হোক, ভগবানের কাছে যে কত রকমের শান্তি, সেটা তোমরা যখন প্রেয়ার করবে তখনই তোমরা বুঝতে পারবে। আমার কাছে খুব মনে শান্তি লাগে গো। ওই জন্য আমি কিন্তু মায়ের কাছে স্নান টান করে উঠে ধূপ মোম জ্বালিয়ে একটু প্রেয়ার করেই নিই। কারণ কি বলতো, এই জায়গাটা সর্বশান্তি, পরিষ্কারভাবে মাকে একটু মনে প্রাণে শান্তিতে প্রেয়ার করে নিলাম। আর এই দেখো স্নান টান করে উঠে এক গাদা জামা কাপড়, তা ভাবলাম আজকে জামা কাপড়গুলো একটু গুছিয়েই নিই। প্রতিদিনই তো গুছাই, ভাবলাম আজকে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আর এই যে চার্চ থেকে এসেছিলাম চুড়িদারটা পরেছিলাম, ওই জামা কাপড়গুলো সব গুছিয়ে টুছিয়ে রাখছি, নাহলে এক গাদা জামা কাপড় হয়ে যাবে, অনেক প্রবলেম বাবা, তখন আর কে করবে। আর যেগুলো সকালে মেলেছিলাম সব শুকিয়ে গেছে, এই দেখো সব আবার গুছিয়ে রেখে দিচ্ছি। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায়, আর মনে হয় যেন আরও আরও বেশি করে ভিডিও করি। তো দেখো আজকের ভিডিওটা মনে হচ্ছে আমি একদম সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি, আর আমারও ভালো লাগে তোমাদের কাছে ভিডিওগুলো দিতে। তোমরা কিন্তু দেখবে। আজকের মতন বিদায় নিচ্ছি।